হ্যালো স্টুডেন্ট, আমি মিটন বিশ্বাস। স্বাগত জানাচ্ছি জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেল এবং মিটন বিশ্বাস ফেসবুক পেজে। আজকে তোমাদের জন্য একটি বিশেষ খবর যে আরআরবি এনটিপিসি এবার 2024-এর কিছু বিশেষ রিক্রুটমেন্ট দিয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে রেলওয়ে বোর্ড কী কী নতুন নতুন পোস্টে পদ খালি রয়েছে এবং কবে কবে রয়েছে এবং কী কী কোয়ালিফিকেশনস লাগবে আমরা এই ভিডিওর মধ্যে সংক্ষেপে দেখে নেব। আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। তো আরআরবি বর্তমানে 8113টি পোস্ট দিয়েছে, যার মধ্যে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোটাই রয়েছে। প্রথমেই থাকছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো। চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার, নাম্বার অফ পোস্ট রয়েছে 1736টি, এজ লিমিট রয়েছে 18 থেকে 36 পর্যন্ত এবং এডুকেশন কোয়ালিফিকেশন বিএ, বিকম, বিএসসি, গ্র্যাজুয়েট হলেই হলো। 2 নম্বর রয়েছে স্টেশন মাস্টার, নাম্বার অফ পোস্ট 994টি এবং এজ লিমিট 18 থেকে 36 পর্যন্ত। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলেই হলো, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। 3 নম্বর পোস্ট গুডস ট্রেন ম্যানেজার, মালবাহী ট্রেনের ম্যানেজার হতে হবে এবং সেখানে পোস্ট হলো 3144টি, এজ লিমিট 18 থেকে 36 ইয়ার্স, এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলেই হবে, ডিগ্রি পাস করতে হবে। 4 নম্বর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, পোস্ট আছে 1560টি, এজ লিমিট 18 থেকে 36, গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং টাইপিং জানতে হবে হিন্দি এবং ইংলিশে। 5 নম্বর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, পোস্ট রয়েছে 732টি, এজ লিমিট 18 থেকে 36, কোয়ালিফিকেশান সেম, ডিগ্রি পাস করতে হবে এবং টাইপিং জানতে হবে ইংলিশ এবং হিন্দিতে। পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পোস্ট টোটাল রয়েছে 8113টি, এর মধ্যে সঙ্গে সঙ্গে রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে পোস্ট গুয়াহাটিতে রয়েছে 516টি। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পোস্ট নাম্বার 1 কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক, পোস্ট রয়েছে 2022টি, এজ লিমিট 18 থেকে 33, সেখানে কিন্তু এইচএস পাস করলে হবে এডুকেশন কোয়ালিফিকেশান। যদি এসসি এসটি হয় তাহলে এখানে কোনো মার্কসের ব্যারিয়ার্স নেই, কিন্তু যদি জেনারেল হয় তাহলে 50% এবাভ মার্কস হতে হবে। 2 নম্বর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, পোস্ট রয়েছে 361টি, এজ লিমিট 18 থেকে 33, এডুকেশন কোয়ালিফিকেশান যদি জেনারেল হয় তাহলে 12th পাস এবং সঙ্গে সঙ্গে 50% মার্কস এর এবাভ হতে হবে। আর যদি এসসি এসটি হয় তাহলে কোনো মার্কসের ব্যারিয়ার নেই, কিন্তু এইচএস পাস করতে হবে। 3 নম্বর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, পোস্ট রয়েছে 990টি, এজ লিমিট 18 থেকে 33, এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস, সঙ্গে সঙ্গে এসসি এসটিদের জন্য কোনো মার্কসের রিজার্ভেশন নেই, মার্কসের কোনো ধরনের কাট অফ নেই, কিন্তু জেনারেল হলে 50% এবাভ লাগবে। ট্রেন্স ক্লার্ক, নাম্বার অফ পোস্ট 72টি, এজ লিমিট 18 থেকে 33, এডুকেশন কোয়ালিফিকেশান 12 পাস, এসসি এসটি হলে 50% এর মার্কসের কোনো ব্যারিয়ার্স নেই, কিন্তু জেনারেল হলে 50%-এর উপর মার্কস হতে হবে। এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে কাকে কী ফিস দিতে হবে? এসসি এসটি পিডাব্লিউবিডি এর জন্য 250 টাকা, এক্স সার্ভিসম্যান হলে 250 টাকা, ফিমেল 250 টাকা, ট্রান্সজেন্ডার 250 টাকা, মাইনরিটিস 250 টাকা, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস 250 টাকা এবং আদার্স জেনারেল হলে 500 টাকা লাগবে। গ্র্যাজুয়েট লেভেলে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লাই থাকবে 13 অক্টোবর পর্যন্ত, এরপর বন্ধ হয়ে যাবে সাইট। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করবে তাদের জন্য 21 সেপ্টেম্বর থেকে সাইট খুলবে এবং শেষ হয়ে যাবে 20 অক্টোবর, 20 অক্টোবর শেষ ডেট। এটা 2 ধাপে পরীক্ষা হবে। ফার্স্ট স্টেজে রয়েছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, 100টি কোয়েশ্চেন থাকবে, সবগুলো অবজেক্টিভ টাইপস, ডিউরেশন মানে কত সময় এক্সাম, 90 মিনিট, 1.5 ঘন্টা এবং টোটাল মার্কস 100। কী কী সাবজেক্ট পড়ে যাবে? ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস। সেকেন্ড স্টেজে পরীক্ষা থাকবে 120টি কোয়েশ্চেন থাকবে পরীক্ষায়,
এবং সবগুলো থাকবে অবজেক্টিভ টাইপস। ডিউরেশন 90 মিনিটস, আগের মতো 1.5 ঘন্টায়। টোটাল মার্কস 120। পড়তে হবে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। এখানে সাবজেক্টগুলো লেখা আছে পুরো ভালো করে, বা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো এইগুলো পড়ে নিলেই কিন্তু ভালো করে তোমাদের হয়ে যাবে। এখানে সবগুলো বিষয় এখানে উল্লেখ রয়েছে। আমি আগামী দিনে চেষ্টা করব কিছু বইয়ের নাম সাজেস্ট করার। তো এই সাবজেক্টগুলো ভালো করে পড়লেই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট যেটা রয়েছে, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ দুটোটাই কিন্তু তোমরা অনায়াসে পাস করতে পারবে। তো এই হলো আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমার এই ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবে। আরও কিছু নতুন নতুন ভিডিওস সবার জন্য থাকবে আগামী সময়ে। ধন্যবাদ।